আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপি উইথ মিতে সকলকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো একদম সহজ উপায়ে কিভাবে পুডিং তৈরি করা যায় সেই রেসিপি। এটা খেতে খুবই দারুণ এবং অসাধারণ। এই গরমে ফ্রিজে হালকা ঠান্ডা করে খেতে খুবই ভালো লাগবে। বাচ্চাদেরকেও এরকম পুডিং বানিয়ে দিতে পারেন। তারা অনেক সময় ডিম দুধ খেতে চায় না, তো এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন। বাচ্চা থেকে শুরু করে সকলে আপনার ফ্যান হয়ে যাবে যদি আপনি এই নিয়ম মেনে রেসিপিটা তৈরি করেন। এটা খেতে খুবই মজা, আপনি বানালেই বুঝতে পারবেন। তাহলে দেরি না করে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি একটি হাঁড়িতে 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। এটা আমি খুব ভালো করে জাল করে হাফ কেজি করে নেব। এটাতে 3টা আস্ত এলাচ দিয়ে দিলাম। এতে ঘ্রাণটা খুবই ভালো আসবে, একদম একটা সুঘ্রাণ আসবে। আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দুধটা খুব ভালোভাবে জাল দিবেন, যত ভালো জাল হবে তত পুডিংটা খেতে ভালো লাগবে। আমি অনবরত নাড়তে। আপনারা চাইলে এটা গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। সেজন্য আপনি পরিমাণ মতো পানি এবং গুঁড়া দুধ অ্যাড করে নিতে পারেন। তারপর ভালো করে জাল করে দুধটা ঘন করে পুডিং বানাতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো টেস্ট আসে। আমি খুব ভালো করে দুধটা জাল করছি, এখনও বলক ওঠেনি। বলক ওঠার পরে এটা আমি মিডিয়াম আঁচে অনেকক্ষণ রেখে দিব, হাফ লিটার হওয়া না পর্যন্ত। আমার দুধটা অলরেডি বলক উঠে গেছে। এখন আমি চুলাটা একটু কমিয়ে দিব। অবশ্যই দুধটা অনেকক্ষণ জাল করার চেষ্টা করবেন, এতে করে আপনার পুডিংটা খেতে অনেক বেশি মজা হবে। তো এই পর্যায়ে আমি এখানে কিছু চিনি অ্যাড করে দিলাম। আমরা যেহেতু মিষ্টি কম খাই, আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি, যেহেতু পরে আবার ক্যারামেল দেওয়া হবে। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি চুলাটা একদম লোতে করে দিয়ে অনেকক্ষণ জাল করব, যাতে এটা আরও বেশি ঘন হয়ে আসে এবং দুধটা কমে আসে। এতে করে পুডিংটাও পারফেক্ট হবে এবং খেতেও ভালো লাগবে। তো আমি কিছুক্ষণ জাল করে এই হচ্ছে আমার ফাইনাল লুক। এটা একদম অর্ধেক হয়ে এসেছে এবং কালারটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন আমি ক্যারামেল বানিয়ে নিব। তো আমি যেই মোল্ডে সেট করতে চাচ্ছি ওই মোল্ডেই কিছুটা চিনি দিয়ে দিলাম, অল্প করে একটু পানি দিলাম যাতে এটা মেল্ট হতে সহজ হয়। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে, সেক্ষেত্রে এটা তিতা লাগতে পারে। তো আমি লোতে রেখে এটা একটু পর নাড়া দিব, কারণ এখন নাড়া দিলে অনেক সময় স্পুনে আসলে চিনিটা লেগে যায়। একটু নাড়া দিয়ে দিলাম যাতে সবটুকু মিক্স হয়, কারণ সাইড দিয়ে অনেক সময় কালার হয়ে যায়, মাছ দিয়ে কালার আসে না। তো একটু নেড়ে দিয়ে মিশিয়ে দিবেন। এটা খুবই সাবধানে করবেন, কারণ ক্যারামেলটা বেশি পুড়ে গেলে আপনার পুডিংটা খেতে তিতো লাগবে। আমারটা দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন। কালারটা হালকা বাদামি, চেয়ে একটু গাঢ় বাদামি হলে আমি এটা নামিয়ে নিব। অলরেডি আমার ক্যারামেলটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তো এখন চলে যাই নেক্সট প্রসেসে। দুধটা একদম নর্মাল টেম্পারেচারে এসে গেছে।
এবং আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি এবং ক্যারামেলটা দেখুন একদম শক্ত হয়ে গেছে, এটা উল্টালেও পড়বে না। অবশ্যই এখানে দুধটা নর্মাল করে নেবেন। আর এটাতে লাগবে অল্প একটু ভ্যানিলা এসেন্স। আচ্ছা, আমি প্রথমেই একটা মোল্ড নিয়ে নিলাম, এখানে 3টা ডিম ভেঙে নিলাম। আমার হাফ কেজি দুধের মধ্যে 3টা ডিম এনাফ। আপনারা যদি আরও বেশি করতে চান পরিমাণে, সেক্ষেত্রে ডিমটাও বাড়িয়ে নেবেন। তো আমি 3টা ডিম এখানে ভেঙে নিলাম। স্প্যাচুলার সাহায্যে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ডিমের কোনো লাঞ্চ না থাকে। এটা খুব ভালো করে ফেটালে ডিম পুডিংটা খেতেও স্মুথ হয় এবং খুবই সুন্দর হয়। এটা একটু সময় নিয়ে চেষ্টা করবেন করার জন্য। দুধ যদি আপনি এত বেশি ঘন না করেন, সেক্ষেত্রে ডিমের পরিমাণ অবশ্যই বাড়িয়ে নিতে হবে, না হলে পুডিং কিন্তু জমবে না। আমি যেহেতু হাফ করে নিয়েছি 1 লিটার দুধকে, সেই অনুযায়ী 3টা ডিমই যথেষ্ট। তো আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, এটার কারণে চিনিটা ব্যালেন্সে আসবে, এবং অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এতে করে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না, খেতে ভালো লাগবে। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন ভালো করে মিক্স করার পরে এখানে আমি সেই দুধটুকু অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটা মিক্স করতে হবে। আমার এটা মিক্স করা প্রায় হয়ে গেছে। এটা আপনি চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু ছাঁকলে আপনার পুডিংটা খুব বেশি স্মুথ হবে এবং লুকটাও খুবই ভালো আসবে। তো আমি যেহেতু এটা বাসায়ই খাবো, সেই জন্য আমি আর এটা ছাঁকলাম না, আমি এভাবেই দিয়ে দিলাম মোল্ডে। উপর থেকে দেখলে আসলে বুঝতে পারবেন উপরে কিছু লাঞ্চ দেখা যাচ্ছে, এটা আসলে না ছাকার কারণে। আপনারা যদি এটা চান ছেঁকে নিতে পারেন, তাহলে এটা খুবই সুন্দর হয়। অবশ্যই উপরে ঢাকনা দিয়ে দিবেন অথবা ফয়েল পেপার র্যাপ করে দিবেন। তাহলে এখন চলে যাই লাস্ট প্রসেসিংয়ে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর ভিতরে স্ট্যান্ড দিয়ে দিলাম, এর উপরে যেই মোলটা, সেই মোলটা আমি দিয়ে দিলাম। তাতে করে আপনার বাটিটা নড়াচড়ার সম্ভাবনা কম থাকবে, যেহেতু পানি ভিতরে ফুটবে, বাটিটা নড়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই একটি স্ট্যান্ড ব্যবহার করবেন এবং এতে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানিটা অবশ্যই খেয়াল করবেন যাতে বাটির উপরে না এসে যায়, এটা মাঝামাঝি থেকে একটু নিচে থাকবে, যাতে বলক উঠলে এটা ঢাকনা উপচে ভিতরে পানিটা না চলে যায়। এখন আমি চুলাটা অন করে দিলাম। তো দেখুন পানিতে বলক এসে গেছে। বলক আসার সাথে সাথে চুলাটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে দিবেন, কিন্তু খেয়াল করবেন যাতে পানিতে বলক থাকে। তো ওই মতো আইডিয়া করে চুলাটা অন করে দিবেন। তো আমি চলে আসলাম একদম 25 থেকে 30 মিনিট পর। আমার পুডিংটা অলরেডি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসলে বুঝবেন যে আপনার পুডিংটা পারফেক্টভাবে কুক হয়েছে। একটা স্পুন নিয়ে আপনি ভিতরে ঢুকিয়ে দেখবেন, তোলার পরে একদম ফ্রেশ আসছে, কোনো রকম লেগে নেই স্পুনে, তাহলে বুঝবেন যে আপনার পুডিংটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। তো এটা এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব।
তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা মোল্ড আউট করব। সাইড দিয়ে অবশ্যই একটি নাইফের সাহায্যে আলতো করে ঘুরিয়ে নেবেন, তাতে করে এটা খুব ইজিলি চলে আসে। মাশাল্লাহ, পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। উপরে যে বাবলসগুলো দেখা যাচ্ছে সাইড দিয়ে, সেটা আমি বলেছিলাম যে ছেঁকে দিলে এই বাবলসগুলো হবে না, লাঞ্চগুলো থাকবে না। আমি যেহেতু ছাঁকিনি, এই জন্য আমারটা এরকম দেখাচ্ছে। আপনারা যদি ছেঁকে দেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে, কিন্তু এটার ভিতরে একদম স্মুথ। আপনারা কাটলে হয়তো বা এটা বুঝতে পারবেন। তো এখন আমি এটা কেটে আপনাদেরকে দেখাই। একদম পারফেক্ট হয়েছে। তো দেখুন, পুডিংয়ের ভিতরের অংশটা দেখেই বোঝা যাচ্ছে একদম স্মুথ। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও খুবই অসাধারণ। আপনি আপনার বাচ্চার টিফিন টাইম অথবা স্ন্যাক্স টাইমে এরকম একটি ডেজার্ট অবশ্যই রাখতে পারেন। বাচ্চারা অনেক সময় ডিম দুধ খেতে চায় না, তো এটি বাচ্চারা খুবই পছন্দ করবে। এটি খুবই পুষ্টি সমৃদ্ধ একটি ডেজার্ট। আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন, এবং আমি যেভাবে তৈরি করেছি সেই পরিমাণ অনুযায়ী বানাবেন। দেখবেন আপনার পুডিংটা একদম পারফেক্ট হবে। আপনি যদি কম বেশি করতে চান, সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সো অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে এবং একদম সহজ উপায়ে রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। আমি সব সময় চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপিগুলো আপনাদেরকে দিতে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সকলকে। আল্লাহ হাফেজ।